আসসালামু আলাইকুম। আমি খবর পড়ছি মোহাম্মদ ইমদাদুল হক রানু রাফাতুল। আপনার বর্তমান তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় নেওয়ার পর বাংলাদেশকে সংস্কার করার জন্য বিভিন্ন কাজ হাতে নিয়েছেন। তার মধ্যে একটি সংস্কার হচ্ছে নির্বাচন ব্যবস্থা সংস্কার। নির্বাচন ব্যবস্থা সংস্কার করার জন্য ৮ সদস্যের কমিটি করে একটা কমিটি করেছেন। সেই কমিটিকে ৩ মাস সময় দিয়েছেন। ৩ মাসের মধ্যেই তাকে প্রতিবেদন দেওয়ার জন্য বলা হয়েছে। কমিটির প্রধান বলেছেন, আমরা দল মত নির্বিশেষে সকলের সাথে আলোচনা করে একটা নির্বাচন কমিশন গঠনের সুপারিশ প্রধান উপদেষ্টার কাছে প্রেরণ করব এবং নির্বাচন যত ঘুমিয়ে আছে তত আলোচনায় আছে সংখ্যানুপাতে নির্বাচন ব্যবস্থা পদ্ধতি। এই ব্যবস্থা পদ্ধতিতে বিএনপি মত প্রকাশ না করলেও অন্যান্য ছোট দলগুলো সংখ্যানুপাত নির্বাচন ব্যবস্থা পদ্ধতির উপর জোরার করেছেন, যেমন জামায়াতে ইসলাম, জাতীয় পার্টি, এবি পার্টি, গণসংহতি পার্টি, লাঙ্গল পার্টি, গণ অধিকার পরিষদ সহ আরও ছোট ছোট দল এই নির্বাচন ব্যবস্থার কথা বলেছেন। তারা বলেছেন, স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত বাংলাদেশে একক সংখ্যাগরিষ্ঠ কোনো সরকার ক্ষমতায় আসতে পারেনি। এই দিক দিয়ে বিচার করলে তারা সংসদে এককভাবে কোনো আইন পাশ করতে পারবে না, সরকার স্বৈরাচারী হতে পারবে না। কিন্তু এদিকে অনেকে বিশেষজ্ঞরা মনে করেন, এই ব্যবস্থা পদ্ধতি নির্বাচন করার আগে আমরা যারা ভোটার আছে তারা প্রফিটভাবে এই নির্বাচন পদ্ধতিকে ভালোভাবে জানে কি না সেটাও জানা দরকার। নির্বাচন ব্যবস্থাতে যারা ভোট প্রয়োগ করবে তারা এই ব্যবস্থার সাথে সম্পূর্ণ জ্ঞান আছে কি না। এই ব্যবস্থার সুফল আছে এবং ভালো ফলও আছে। যেমন সরকার, আপনারা মনে করেন সরকার স্বৈরাচারী হতে পারবে না, ঠিক আছে, আপনি আমার এলাকায় একজন যোগ্য ব্যক্তি তো আছে, তাকে আমি ভোট দিব বলে মনস্থ করলাম, কিন্তু আমি এখন তাকে ভোট না দিয়ে আমি দিচ্ছি একটা মার্কাকে ভোট। মার্কায় এখন আমার এলাকায় কাকে নির্বাচিত করবেন সে তার দল থেকে ডিসিশন নেবে। এখন আমি আমার এলাকায় এক মাস্টার সাহেবকে নির্বাচিত করার জন্য আমি আমার ভোট দিতাম, কিন্তু এখন সেই সংখ্যালঘু প্রতীক হলে সেটা আমি দিতে পারবো না, আমি দলকে দেবো। দল এখন চাইলে আমার এলাকায় দুর্নীতিবাজ, ঠকবাজ, মদখোর, জুয়াখোর, গুন্ডা, টেন্ডারবাজকে ওই আসনে আমাকে নির্বাচিত করতে পারে। তাহলে আমার যে ভোট দিলাম, যে আশা করে সে আশা আমার প্রতিফলিত হলো না। এই জন্যে এই ব্যবস্থা আসলে কতটা যুক্তি সেটা বাংলাদেশের জন্য এখনও ভেবে দেখার বিষয় আছে। অন্য অন্য দেশে এই ব্যবস্থার খুব একটা যে সুফল হবে তাও না। তার কারণ একটা সরকার গঠন করলে বারবার সরকার ভেঙে যাওয়ার আশঙ্কায় থাকে। কারণ আমরা এমন এক জাতি, এই জাতিতে এখনও সভ্য হতে পারেনি। আমরা ছোট দলগুলো বেশি এই পদ্ধতিকে আগ্রহ প্রকাশ করছে, এই কারণে তারা সংসদে একটা আসন বা 2টি আসন হলেও তারা পাবে, এই জন্য তারা সংসদে যায়, তারা বিরোধিতা করতে পারবে। কিন্তু এই আসন পদ্ধতিগুলো আজও আমাদের জন্য সমীচীন হবে না বলে আমি মনে করি। আপনাদের কি মত আমাদেরকে জানাবেন প্লিজ।